অ্যাকশন আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই আমার সোনার বাংলায় ফাঁসি 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 চাই ধর্ষকের ফাঁসি চাই একটা একটা ধর্ষক ধর ধইরা ধইরা জবাই কর ধইরা ধইরা জবাই কর একটা একটা ধর্ষক ধর একটা একটা ধর্ষক ধর ধইরা ধইরা জবাই কর ধইরা ধইরা জবাই কর একটা একটা ধর্ষক ধর একটা একটা ধর্ষক ধর ধইরা ধইরা জবাই কর ধইরা ধইরা বিচার কর একটা একটা ধর্ষক। সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, আপনারা শুনেছেন একটি শিশু শহীদ মিনারে ফুল দিতে গিয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, রিক্সা থামিয়ে ধর্ষণ করা হয়েছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। আমার এলাকায় ঘটনা ঘটেছিল 2021 সালে। হীরামণি, তার বাবা ক্যান্সারে আক্রান্ত ছিল, তাকে নির্মম ভাবে ধর্ষণ করা হয়েছে। তার বাবার সামনে তাকে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণের পর তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এগুলোর কি আদৌ বিচার হয়েছে? আমাদের প্রশাসন এখনো নিরপেক্ষ হতে পারে নাই, তারা এখনো কঠোর অবস্থানে থাকতে পারে নাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, শুধুমাত্র আইন করলে হবে না, আইন বাস্তবায়ন করতে হবে। যদি ফাঁসি দিয়ে থাকেন তাহলে বাস্তবায়ন করেন, জনগণের সম্মুখে ফাঁসি দেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে ধর্ষকের ফাঁসি হওয়া দরকার, মাথা কেটে ফেলে ফাঁসি দেন। ওই দিন কি হয়েছে? স্ত্রীকে ধর্ষণ করার ফলে স্বামী সে ধর্ষককে হত্যা করেছে। তাহলে আমরা ভাইয়েরা আমাদের জায়গা থেকে যারা ধর্ষণ করছে, যারা ধর্ষক, আমরা কিন্তু মব হাতে তুলে নিব, আমরা রুখে দাঁড়াবো। আমার বোনরা কেন অনিরাপত্তায় থাকবে? কাল যে আমার মা ধর্ষিত হবে না, আমার বোন ধর্ষিত হবে না, এমন নিরাপত্তা কি প্রশাসন দিতে পারবে? পারবে না। সুতরাং তনু হত্যা, ফেনীতে যে তনুকে হত্যা করেছে, হত্যা করে তাকে আগুনের মধ্যে ঝলসে দেওয়া হয়েছে, মাদ্রাসার তনু হত্যা, তার কি বিচার হয়েছে? এখন পর্যন্ত বিচার হয় নাই। সাগর রুনি হত্যা, রুনি, সেখানে সে বিচার করা হয় নাই। সুতরাং আইনকে, প্রশাসনকে এবং রাষ্ট্রকে নিরপেক্ষ হতে হবে। যখন রক্ষক ভক্ষক হয়ে যায় তখন দেশের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়। সুতরাং রক্ষক ভক্ষক হবেন না।